নমস্কার বন্ধুরা, পম্পা কিচেন উইথ ভিলেজপুরে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদের একটি দারুণ মজাদার মুচমুচে স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। এই স্ন্যাক্সটির মধ্যে আপনারা সিঙ্গাড়া, কচুরি, পকোড়া সব রকমেরই স্বাদ পাবেন। এতটাই টেস্টি হয় এই স্ন্যাক্সটি, যে কোনো সময় বানিয়ে খেতে পারবেন। আর ওপর থেকে একদমই মুচমুচে হয়, ভেতর থেকে একদম সফট। বাড়ির কয়েকটি সাধারণ উপকরণ দিয়েই বানিয়ে দেখাবো, আর এটি তৈরি হয়েছে গমের আটা দিয়ে। তো চলুন কিভাবে গমের আটা দিয়ে মুচমুচে স্ন্যাক্সটি বানিয়ে নিয়েছি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ গমের আটা। আর এখানে নিয়েছি 1 টেবিল চামচের মতন জোয়ান বা আজওয়াইন। সেটাকে হাতের মধ্যে এভাবে ঘষে নিয়ে তারপর আটার মধ্যে দিয়ে দেব, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। শুকনো অবস্থায় সব কিছু একবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এখানে নিয়েছি আমি সাধারণ তাপমাত্রার জল, অল্প অল্প করে দেব আর একটা মিডিয়াম শক্ত ডো তৈরি করে নেব। ডোটা একটু শক্ত করেই মাখতে হবে, ঠিক যেরকম রুটি বা পরোটার জন্য আটার ডো তৈরি করা হয় তার থেকে আরও একটু শক্ত হবে। তো ডোটা আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে, সাইডে করে রেখে দেব। অপর দিকে নিয়ে নিয়েছি দুটো বড় মিডিয়াম সাইজের সেদ্ধ করে নেওয়া আলুকে গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব একদম ছোট্ট ছোট্ট মিহি করে কুচিয়ে নেওয়া দুটো পেঁয়াজ, আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কুচি। তারপর অ্যাড করে দেব 1 টেবিল চামচের মতন গোলমরিচের গুঁড়ো, সামান্য কিছুটা হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লবণ। তারপরে অ্যাড করে দেব 1 টেবিল চামচের মতন ম্যাগি মশলা। আর এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন চাট মশলা। যদি চাট মশলা না থাকে আমচুর পাউডারও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতন ধনিয়ার গুঁড়ো। তারপরে দিয়ে দেব বাইন্ডিংয়ের জন্য 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে অ্যারারুটও দিতে পারেন, আর এছাড়াও চালের গুঁড়োও দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম অনেকটা পরিমাণ ধনিয়া পাতা কুচি। এবারে সব কিছু একত্রে ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা, আমি তো বলতেই ভুলে গিয়েছি, যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অনেক অনেক শেয়ার করবেন বন্ধু আত্মীয় স্বজনদের মধ্যে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার নিত্য নতুন রেসিপি সবার প্রথমে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আলুটা আমি ভালো করে এখানে মেখে নিয়ে রেডি করে নিয়েছি, একটা সাইডে করে রেখে দেব। তারপরে যে আটার ডোটা রেডি করে রেখেছিলাম সেটা একটি রুটি বেলুনি চাকতির ওপরে নিয়ে নিচ্ছি। তারপরে এর থেকে আমি 3 ভাগে ভাগ করে এই আটার ডোটা কেটে নেব। আর যদি আপনাদের কাছে রাত্রের বেঁচে যাওয়া আটা থেকে থাকে তো সেটা দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারবেন, তাহলে আরও দ্রুত আপনাদের এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। অনেক সময় রাত্রে রুটি করার পরে আটা বেঁচে যায়, সেটা দিয়েও তৈরি করতে পারেন। তো আমি এখানে আটার ডো থেকে লেচি তৈরি করে নেওয়ার পর একটা লেচি নিয়ে নিয়েছি, আর অল্প পরিমাণ আটা দিয়ে এবারে একটা বড় আকারে রুটি বেলে নেব। তো রুটিটা এখানে মিডিয়াম মোটা করে বেলে নিতে হবে। তারপরে যে আলুর মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দেব, আর গোটা রুটিটার মধ্যে ভালো করে ছড়িয়ে দেব। আর কোনো রকম যেন উঁচু নিচু না থাকে, মানে সমান করে আলুর পুরটাকে ছড়িয়ে দিতে হবে। তারপরে একটা সাইড থেকে রুটিটাকে রোল করে নেব, আর রোলটা বেশ টাইট করে নিতে হবে, না হলে পরে কিন্তু যখন আমরা এই স্ন্যাক্সটি ভেজে নেব তখন রোলটা খুলে আসতে পারে। তার জন্য অবশ্যই টাইট করে ভালো করে রোলটাকে তৈরি করে নিতে হবে। একটা রোল তো তৈরি হয়ে গেছে, আরও একটা আমি আপনাদের বানিয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি। একইভাবে আমি আবারও একটা রুটি বেলে নিয়েছি, তারপরে রুটিটার ওপরে আলুর পুর ভালো করে ছড়িয়ে দিয়েছি। এবারে রুটিটাকে আমি টাইট করে রোল করে নেব। তো সমস্ত রোলগুলি একইভাবে তৈরি করে নেওয়ার পর এবারে রোলগুলিকে আমি কেটে নেব। মিডিয়াম সাইজের রেখে আমি সমস্ত স্ন্যাক্সের টুকরোগুলিকে কেটে নেব। তারপর ওই টুকরোগুলো থেকে একটা অংশ নেব, আর হাতের মধ্যে রেখে এইভাবে চাপ দিলেই একটা স্ন্যাক্স তৈরি হয়ে যাবে। এইভাবে সমস্তগুলিকে হাতের মধ্যে রেখে একটু চাপ দিয়ে চ্যাপটা করে নেব। তো সমস্তগুলিকে এইভাবেই তৈরি করে নিতে হবে। আর দেখতে কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছে। তো একইভাবে আমি সমস্ত রোলগুলিকে কেটে আর চ্যাপটা করে নিয়েছি, মানে শেপটা দিয়ে নিয়েছি। চলুন এবারে চলে যাব নেক্সট পর্যায়ে। এখানে নিয়ে নিয়েছি একটি পাত্র, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ প্যাকেটের সাদা আটা। তারপরে দিয়ে দেব 2 টেবিল চামচের মতন বেসন। এই বেসনটা দিলে স্ন্যাক্সটার কালার এবং স্বাদ দুটোই অসাধারণ হয়। তারপর শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে সাধারণ রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে একটা মিডিয়াম থিকনেসের পাতলা
ব্যাটার তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, ব্যাটারটা ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে। বেশ কিন্তু পাতলা রয়েছে, তবে চামচের পেছনে কোট করে একটা লাইন টানার পর একে অপরের সঙ্গে মিলিয়ে যাবে না, ঠিক এইভাবে তৈরি করতে হবে। তারপরে এই আটার মিশ্রণের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, অনেকটা পরিমাণ ধনিয়া পাতা কুচি, এতে দেখতে ভীষণ ভালো লাগবে। তারপরে অ্যাড করে দেব পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচের মতন দিয়ে দিচ্ছি এখানে ম্যাগি মশলা, আর একদমই সামান্য 1 চিমটের মতন হলুদের গুঁড়ো, এতে কালারটা খুব সুন্দর আসবে। তারপরে একত্রে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একটা স্ন্যাক্স আমি এখানে নিয়ে নিচ্ছি, আর এই ব্যাটারের মধ্যে কোট করে নেব। আর কোট করে নেওয়ার সাথে সাথেই চলে যাব এই স্ন্যাক্সগুলিকে ভেজে নেওয়ার জন্য। তো চামচের মধ্যে আমার একটু অসুবিধে হচ্ছিল, সেই কারণে আমি হাত দিয়ে স্ন্যাক্সগুলিকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। হাত দিয়েই এই স্ন্যাক্সগুলিকে তেলের মধ্যে ছেড়ে দেবেন, তাহলে স্ন্যাক্সগুলো মুড়ে যাবে না, একদম সমানভাবে কিন্তু স্ন্যাক্সগুলো তৈরি হবে আর বেশ কিন্তু ফুলে উঠবে। আর উল্টে পাল্টে হালকা লালচে রং আসা পর্যন্ত ভেজে নেব। আর প্রথমে তেলটা গরম করে নিতে হবে, তারপর যখন স্ন্যাক্সটি তেলের মধ্যে ছাড়বেন তখন গ্যাসের ফ্লেমটিকে একদমই লোতে করে দেবেন। তো দেখুন আমার প্রথম পর্যায়ে দুটো স্ন্যাক্স তৈরি হয়ে গেছে। আর কড়াইতে যতটা পরিমাণ তেল দেবেন যেন সেই তেলের মধ্যে ভালোভাবে ডুবো অবস্থায় ভেজে নেওয়া যায়, সেরকমভাবেই কিন্তু স্ন্যাক্সগুলি বানিয়ে নিতে হবে। মানে অতিরিক্ত তেলের মধ্যে এই স্ন্যাক্সগুলি দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ভাজতে অসুবিধে হবে। তো একইভাবে আমি সমস্ত স্ন্যাক্সগুলিকে ভেজে নিচ্ছি। আর দেখুন প্রত্যেকটা কিন্তু একদম ফুলে উঠেছে আর বেশ কিন্তু মুচমুচে হয় ওপরের দিক থেকে আর ভেতর থেকে বেশ সফট। তো আমার এখানে সমস্ত স্ন্যাক্সগুলি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। হালকা একটা লালচে রং আসার পরে সাথে সাথে আমি তুলে নিয়েছিলাম। তো বন্ধুরা, আমি এখানে এই স্ন্যাক্সটিকে টমেটো কেচাপের সঙ্গে পরিবেশন করেছি। চাইলে আপনারা এমনিও খেতে পারেন, এমনিও কিন্তু দুর্দান্ত খেতে হয়। আর ওপর থেকে কতটা মুচমুচে হয়েছে আশা করছি আওয়াজ শুনেই আপনারা বুঝতেই পারছেন। একটা আমি আপনাদের ভেঙেও দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর ওপর থেকে মুচমুচে আর ভেতর থেকে সফট তৈরি হয়েছে। আর আটা দিয়ে বানানোর কারণে কিন্তু এই স্ন্যাক্সটা অনেক বেশি হেলদিও হয়, অনেকক্ষণ পর্যন্ত কিন্তু পেট ভরাট রাখে। রুটি, পরোটা, সবজি বানানোর থেকে এরম ধরনের স্ন্যাক্স বানিয়ে দেখবেন বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে খাবে। রুটি, পরোটা, তরকারি বা সবজি সব রকম বাচ্চারা খেতে চায় না, সেই কারণে আপনারা একটা রেসিপির মধ্যে সমস্ত কিছু দিতে পারবেন আর খেতেও দুর্দান্ত হয়। আর বন্ধুরা, চাইলে আপনারা এখানে শুধু আলুর পুর না দিয়েও কিন্তু আপনারা এখানে সবজিরও ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নিয়ে আসবো আপনাদের জন্য নিত্য নতুন স্বাদের রেসিপি নিয়ে।